ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। 24-এর বাংলায়, 24-এর বাংলায়, বাংলায়, 71-এর বাংলায়, 24-এর বাংলায়, 24-এর বাংলায়, 71-এর বাংলায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? বিচার 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 চাই, বিচার 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 চাই। Action to action, action to action. দালালের রাজপথ, আমাদের সাথে কোন রকম দালালি চলবে না। তৈরি জনতা এখনো মাঠ ছেড়ে যায়নি। বলতেছি এখানে আমাদের ভিতরে যারা আছেন ওরা কেমন এই কোর্টের ভিতর যারা আছেন তারা বের হন, আমাদের যারা আছেন তারা বের হন। এবার আমি বলি আমরা বাজুয়াবাসী কোন রকম বিশৃঙ্খলা তৈরি করবো না। আমরা সুশৃঙ্খল ভাবে আছি। যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা আপনারা নিচে এসে আপনাদের বক্তব্য আমাদের মাঝে ক্লিয়ার করুন। আমি বলতেছি আপনারা সুশৃঙ্খল আছি, আপনারা নেমে আসুন, নেমে এসে আপনারা আপনাদের বক্তব্য ক্লিয়ার করুন। আচ্ছা সবাই সবাই সবাইকে ছেড়ে দিয়ে বসেন, বসেন বসেন সবাই বসেন। আমাদের প্রান্তীয় ছাত্রছাত্রীরা এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আমি আমি এটুকু বলি, তোমরা কথা শোনো, কথা শোনো। আমি বলি আমি তোমাদের বলি এক কথা শোনো, তোমরা তো সবাই লেখাপড়া করো, সবাই ভালো, সবাই আন্দোলন করেছো, তোমাদের জন্য ন্যায় রাখবে। মাইকে বন্ধ করো, মাইকে বন্ধ করো। তোমাদের আমি বলি আমি প্রথমে আমি তোমাদের মিছিল দেখে কথা শোনো, আমি মিছিল শোনো, কথা শোনো, আমরা মিছিল দেখে তোমাদের মিছিল দেখে কিন্তু প্রথমে আমি আসছি, আমার বক্তব্য আমি বলছি। এবং জানো ইয়ারও বলে যারা আমাদের দর্শকরা বাইরে কথা বলতে পারে কি পারে না এ বিষয়ে আমরা এত সময় আইন আমি ঘাটাঘাটি করে আমরা কথা বলছিলাম। আমরা ওনারা দেখো তারপরে ওনারা রাজি হয়েছেন যে আপনারা কথা বলেন। আমার উনি আমাদের সাথে আছেন, আমাদের ক্যাম্প ইনচার্জ বেদক সাহেব আছেন, ওনার কথা বলার তারপরে উনি এটুকু ইনশোর করছেন যে ঠিক আছে আপনারা কথা বলেন। রাজি এটুকু বলছেন যে শোনো তোমাদের আগের যে 5 জুলাই আগস্টের আগের তো আলাদা বিষয়, সেই বিষয়গুলো আমরা দেখবো। আমরা বলছি লোকেদের আলোচনা হয়েছে আমাদের, সে যাতে আমি সেক্রেটারিকে বলি যে কোন আইনজীবী জুলাই আগস্টের মামলায় যাতে তাদেরকে যারা খুনি করেছে, হত্যা করে তাদের মামলায় কেউ না দাঁড়ায় সেটা ইনশোর করবো। এবং যে আসিয়া যে দর্শন চেষ্টা এবং হত্যা চেষ্টা মামলায় সেটা দেখবো। বিবিআর যে মামলাগুলো আছে সেন্সিটিভ সেটা চাপি সে মামলাগুলো আজকের যে মামলাটা আজকের যে মামলা যেগুলো আগে ছিল কেন বিচার হয়নি আমি সেটা বলতেছি। কেন বিচার হয়নি তো সময়ের ভিতরে তোমাদের সহযোগিতায়
তোমাদের সহযোগিতা আইন থেকে তোমাদের সাথে আমাদের বেরোতে দেয়। আর আজকের হাতে হাতে বিষয়টা আমাদের যে সর্বোচ্চ সাজা হয় এই বিষয়ে আমাদের মেজর সাহেব একটু কথা বলেন, তারপরে আমাদের সাজা আছে তারা বলবেন তুমি তো তোমার কোনো কি বলেন। আচ্ছা আমার আমি তো আপনাদেরকে বলে ভিতরে গেছিলাম তাই না? ভিতরে যে আমার বক্তব্য ছিল একটাই, ঠিক আছে, সেটা হচ্ছে অন্যান্যবার আর এবারে বক্তব্য হচ্ছে অন্যান্যবার আর্মি ছিল না, এবার আর্মি আসবে জনগণের সাথে, ঠিক আছে। বিচার হতে হবে কোনো সন্দেহ ছাড়া। সুষ্ঠু বিচার মানে ন্যায় বিচার মানে কোনটা? সর্বোচ্চ যেটা সেটা, ঠিক আছে, সেটা হতে হবে, ঠিক আছে, কোনো সন্দেহ ছাড়া। এইবার আমার দাবি তো একটা ছিল না, আমার দাবি আরো ছিল। সিরিয়াস সময় ফ্যাসিস্টের আমলে অনেক কিছু আমরা ন্যায় বিচার পাই নাই, পাইছি না, এগুলো আমাদের দিতে হবে। শুধু কি সেটা বাংলাতে হবে নাকি সারা দেশে হবে? এখন আমাদের তাদের পক্ষ থেকে আমি আমার কাছে যে রেকর্ডটা করা হচ্ছে আমি তোমাদেরকে বলবো ভাই আমাকে তোমাদের ভাই হিসেবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাদের মানে অনুরোধ একটাই, সেটা হচ্ছে এই যে টোটাল প্রসেসটা একটু সময় লাগে কাজটা হতে। আমি বলতেছি না অন্যান্য বারের মতো, ঠিক আছে, দ্রুত সর্বোচ্চ কাজ হওয়ার জন্য যে সময়টা প্রয়োজন এই সময়টা দিতে হবে। হ্যাঁ প্রশ্ন বলে দেন আমরা বলে দেব। আগেকার দিনে যেটা আমরা দেখলাম যে সময়ের কথা বলে বছর লাগাইছে, তাই না? এবার আমি তোমরা আদালত চত্বরে আচ্ছা তোমরা তোমরা যখন নিজেরা একটু মানে পৌঁছাতে পারবো আমার কোনো সময় তারপর আমাকে বললাম আচ্ছা আদালত চত্বরে এই পোশাক কখনো দেখছেন? এই পোশাক কখনো দেখছেন? পোশাকের সম্মান আছে? আমি দাঁড়ায় আছি, আমি এখানকার সর্বোচ্চ উন্নয়ন কর্মকর্তা সেনাবাহিনী, আমি দাঁড়ায় আছি। আমি যেখানে বলতেছি আমার প্রতি একটু ভরসা রাখা যায় না? একটু কি ভরসা রাখা যায় না? পাশে দাঁড়াইছিল কেন কথা বলতে? ভাই সাধারণ ছাত্রী ঘটনা কিছু বাইরে লোক থানার ভাঙচুর করতে গেছিল, সেটা সেনাবাহিনীর লোক লাঠিচার্জ করছিল। করে তার সম্ভাবনা আছে, কিন্তু সাবধান, বি কেয়ারফুল।
ওনাদের কথা তো আমরা শুনে বলতে চলে যাবে, ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা আমাদের কাজ করবো, কিন্তু আমরা কথা শুনি। ভাই তোমরা যেটা বলতেছো আন্দোলনে কিন্তু আমি কিন্তু একাত্মতা প্রকাশ তোমরা কিন্তু প্রকাশ করতে না ভাই, ভাই বিচার শুরুই করতে পারি না, বলো না ভাই বিচার কার্যক্রম শুরু করলে না দুটো সম্পর্ক নিষ্পত্তি করা যাবে, মানে বিচার কার্য দুটো সম্পাদন করার জন্য আমাদের শুরু করা লাগবে, শুরুটাই তো করতে পারছি না। আমার পয়েন্ট একটাই, ঠিক আছে, আমার পয়েন্ট একটাই, সর্বোচ্চ বিরোধিতা শিক্ষা, ঠিক আছে, আমাদের বিচার চাওয়ার একটাই আমাদের বিচার চাচ্ছি সেটা আমাদের কষ্ট বুঝবে না মানুষকে তুই আমাদের বিগত 15 দিন ধরে 3-4 ঘন্টা ধরে তুই কালী মন্দিরের সামনে বিষয়টা তুই কি করেছিস আমি জানি না, আমি দিন ধরে বন্ধু হিসেবে আমি তোকে করছি। যাই হোক তুই আমার সামনে একদিন না একদিন করবি, আর সেদিন তোর এই প্রশ্নের জবাব দেওয়া কেন এরকম বসায় রাখা আমার সাথে কেন আমাকে হ্যারাসমেন্ট কেন করলি কন্টিনিউ মাইন্ড প্রমাণ হয়েছে কোনটা মনে শোনো, প্রমাণ হয়েছে এইটা অথবা দুইজন অথবা তিনজন দোষী, ঠিক আছে, চাকরিতে দোষী, এটা কি কেউ একজন হঠাৎ করে প্রমাণ করতে পারে না, বলতে পারে আমাকে বলো। আমি আমাদের বন্যাকে বাঁচানোর জন্য সিএমএ নেওয়া হয়েছে, সেনাবাহিনী শুধু আমি না একেবারে সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়ে ঠিক আছে, আমাদের পুলিশ আর্মি পেশাটা এদের সবার উপর আছে, যাতে এর দ্রুত সম্পাদন করা হয়, এই পেশাটাকে আমরা কিছু কাজের সাথে নিয়ে যাবো আমাদের রাষ্ট্রীয় আইন তো আছে, আইনের বাইরে তো আইনের মধ্যে থেকে আমাদের পার্লামেন্ট আইন দিতে হবে। বিচারককে বাইরে আসতে পারে না, আমরা এগুলো শেষ করতে দিই, শেষ করতে দিই। এক্স্যাক্টলি এইটা মামলার যে ব্যাপারটা শোনো মামলা কিন্তু হয়নি, হ্যাঁ মামলা শোনো, এইখানেও মামলা করার যে কথাটা আসছে না, এটা কিন্তু ওই ফ্যাসিস্টেরই বানানো একটা গুজব, মামলা করা হয় নাই, এই যে উনি রিসিভ করবেন ওনার কাছে শুনুন। ভাই আমি একটু কথা বলি,
একটু কথা বলি, একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। কথা বলতে পারবো না, কিন্তু আমরা অন্য আমরা আপনাদের বারবার বলতেছি, আমরা আপনাদের মাঝে আছি। এই যে বলতেছেন যে 46 জনের মামলা হয়েছে, কোনো মামলা হয়নি হয়নি হয়নি, জাস্ট একটা গুজব, জাস্ট একটা গুজব, কোনো মামলা হয়নি 46 জনের নামে। এই সবাই একটা কথা শুনবেন, এই সবাই শোনেন, আগে কথা শুনেন, এই সবাই কথা শুনেন, এই শোনেন বাংলাদেশে, এই শোনেন সবাই কাছে একটা দাবি রাখেন, সবাই একটু চুপ করেন, একটা দাবি রোজ করবো। এই সবাই একটু চুপ করেন, সবাই একটু চুপ করে একটা দাবি রোজ করা হবে। আমার সকল সহযোগিতা ভাইরা, আপনারা বিষয়টা বোঝেন। 2 দিন আগে আমাদের থানার সামনে যে আন্দোলনটা হয়, সেখানে আমাদের 46 জন ভাইয়ের নামে একটা লিস্ট দেয়, বাঁকুড়ার এক নেতা, তার নাম সেটা কোনো গ্রহণযোগ্য হয়নি, সেটাই তারা বললো। ওই ধর্ষণের যে 8 জন আসামি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা সকলে শান্ত হন। সবাই একটু বসেন, একটু কথা আছে, বসেন করেন, সবাই বসেন। এই ভাই বসেন, সবাইকে বসান, সবাইকে বসানোর কথা আছে। আরে ভাই সবাইকে বসেন, 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 এই সবাই বসেন, এই রাসুল ভাই সবাইকে বসেন, সবাই বসেন, এই বসেন, সবাই বসেন। আমাদের শুনতে পাচ্ছি, আপনারা যদি একটু তাহলে আমি এক মিনিট বলি। আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রোগ্রাম আছে, আপনারা আমার কথাটা একটু শোনেন, আপনারা একটু আমার কথাটা শোনেন। তোমরা যদি নেতৃত্ব না দেবো, তোমরা আন্দোলন করবে কিভাবে ভাই? তোমরা যদি সঠিক মেসেজ না পাও, বলতে আসছেন, কথা বলুক, আমরা শুনে আমরা আমাদের কাছে বলছি, কথা শুনে আমরা বলতে সহকারে সবাই শান্ত হয়, কথা শুনে আমরা আমাদের কাজ করবো। আমি শুরু করতে পারি। আপনারা এখানে যে কোনো করতে হয়, বিচার হচ্ছে কোনো ঘরে করা যায় না। আপনারা যে বলতেছেন মামলা যদি হয় সরকারি করুন,
যদি কোনো অভিযোগ হয় সেটাও পর্যন্ত সরকারি দেবে। আপনারা যদি দেখাইতে পারেন যে মামলার একটা কপি দেখাইতে পারেন যে আমার কাছে আছে, তাহলে ভাই আপনারা এখন আমি একটা বলে তারপরে স্বাধীন করে কে আমি কলা খাই না। ব্যাপার হচ্ছে কেউ যদি আপনারা ব্যক্তিগতভাবে অন্যায় করে থাকেন তার মনের ভিতরে এই চুক্তিটা আছে আমি এই অন্যায়টা করেছি, আমার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। আমরা আপনাদের নিশ্চিত করে বলতে চাচ্ছি, আপনারা যদি এ ধরনের কোনো অন্যায় করেও থাকেন, আপনারা যদি এ ধরনের কোনো অন্যায় কেউ যদি মনে করেন যে আমরা করেছি, সেটাও আমরা এটা আমলে নিচ্ছি না। আপনাদের এতটুকু পর্যন্ত আমি আশ্বস্ত করতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো অভিযোগ হয় নাই, কোনো মামলা হয় নাই। ধন্যবাদ। বাংলাদেশে কোনো ভারতীয় আমাকে টিভি কেন বুঝতে গেছিল এটা উত্তর দেবেন, এটা উত্তর দেবেন। ভাই একটা মেসেজ আমি ক্লিয়ার করি, শুক্রবার একটি ওই প্রোগ্রামে আমরা যা জুলাই এবং আগস্টে আন্দোলন করছি আমলিগের বিরুদ্ধে, ওই দিন জুমা নামাজ শেষে ছাত্রলীগের কিছু চিহ্নিত ছেলেগুলো আমরা কিন্তু আমাদের এখানে ফুটে যাচ্ছে, যার কারণে সেনাবাহিনী বলতে অ্যাকশন ছিল। এখানে যারা আমরা আন্দোলন করছি, আমরা যারা ধর্ষণের বিচারের জন্য আন্দোলন করছি আমাদের উপর কাজ করে না। ভিডিও সবার কাছে আমরা এখানে নিবন্ধনের ভিডিও করতে কষ্ট ছাত্রলীগ ছিল, এটা আরও একজন ছিল নিবন্ধন আলাদা ছিল, এটা কষ্ট ছাত্রলীগের ছেলেগুলো টাকা যেমন হচ্ছে রেলওয়ের বাইরে নেতৃত্ব লাগবে, যার কারণে সেনাবাহিনী চাপ ছিল। অর্থাৎ একটু ধৈর্য করেন, তাদের কথা আমরা শিখি না করে আমরা একটা অ্যাকশন নিচ্ছি করে বিষয়ে কথা বলবো। বাংলাদেশে যত দর্শনের ঘটনা ঘটেছে একটাও বিচার আমরা চাই না। আমি রাখবো ভাইয়েরা এক মিনিট শুনবো সবাই, এই যারা সাংবাদিক বাইরে আছেন নিজে ভাই একদিন এই দাবিটা এই সবাই এই দাবিটা বিজয় করবেন। বাংলাদেশে একটা দর্শনেরও বাকি গায়ে হয় নাই, এর অন্যতম কারণ হচ্ছে এই থেকে 4 ঘন্টার জনগণকে দর্শনের পর এই দর্শনের চক্র কি পাওয়া যায়। আজকে মাদুরার এই পর্যন্ত সব নয়, আমি লড়াই করবো, তুমি লড়াই করার প্রতিনিধি। আমি আপনাদের সাথে একটু দাবি রাখতে চাই, দর্শকের পক্ষে যেন মাদুরার কোনো অসুবিধা হতে না পারে। আমি সকল মিডিয়ার ভাইদেরকে বলবো আমার এই কথা করে সারা থেকে প্রচার করা হয়, দর্শকের পক্ষে যে উকিল দাঁড়াবে সেই উকিলের হাত আমরা নিয়ে দেবো। আমার দাবির পক্ষে দেবো একজন আমার সোনার বাংলা আমাদের উদয় ধন্যবাদ।
দেখাতে হবে, এডিটটা নিচ্ছে প্রকাশ হবে। সবাই বসে, সবাই বসো। সেটা তো দেখছি আমরা হাইকোর্টের ওষুধ করবো। এক মিনিট সবাই বসেন, তার কথা বলবেন। কথা বলে এই যে দুজনেরই এই যে আজকে সেনাবাহিনী নিয়ে খেলা কলকাতার ওই শুক্রবারের দিন থানার গেট মে প্রায় চলছিল, তারা এগুলো করছে, إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال النبي رسول الله صلى الله عليه وسلم كجسد واحد أو كما قال عليه الصلاة والسلام আমরা কি উদ্দেশ্যে একত্রিত হয়েছি সকলে জানি, সেটা হচ্ছে দর্শকদের শাস্তির দাবি চাই। আমরা বিগত দিনে দেখেছি আমাদেরকে এইরকম সুন্দর সুন্দর বাণী শুনিয়ে শাস্তির কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। শোনেন, আমাদেরকে বারবার সুন্দর সুন্দর বাণী শোনানো হয়, কিন্তু আমরা বারবার দেখেছি আমাদের বিচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। আজকে আমি আমাদের সেরা প্রধান সকলের কাছে প্রশ্ন করতে চাই, আজকে যদি আপনার মেয়েকে ধর্ষিত করা হতো এইভাবে, আপনি কি করতেন? 6 মাস আলটিমেটাম দেওয়া হয়েছে। কিসের 6 মাস? আমি চুরি করে বেড়াই সাদাবাজি থাকবে না। আজকে কি বাকি ওরা তো বেরোয় না আমাদের নাম্বার নেই, আপনি আমার ওই 2 দিনে আমার কাছে সোমবার দিনে তো আমার কাছে ভাইয়ের আমার কাছে দিতে বলেন, তা উনি কাজে দিচ্ছেন। একটু সেভ করে আমাদের হ্যাঁ হ্যাঁ আমার সোনার বাংলায়। দর্শক, এই মুহূর্তে আমরা দেখাতে যাচ্ছি অতীব কাছ থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য এবং অনতিবিলম্বে অতি দ্রুত সত্ত্বর এই কার্যকর করার লক্ষ্যে আজকে যে দাবিটি এনেছেন ছাত্র সমাজ, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি এখানে তারা নামাজ পড়েছে রাজপথে, প্রয়োজন হলে তারা ইফতারি এবং সেহরিও রাজপথেই করবেন বলে তারা সেই রকমেরই বক্তব্য দিয়েছেন আমাদেরকে। তো আমরা দেখেছি যে রাজপথে তারা পবিত্র রমজানুল কারিমের
জোহরের নামাজ তারা আদায় করেছেন এবং যারা মহিলা শিক্ষার্থী ছিল তারা পর্দার আড়ালে তারা নামাজ পড়েছেন এবং তাদের বক্তব্য এতটুকুই যে সর্বোচ্চ শাস্তি প্রদান না করা পর্যন্ত অনতিবিলম্বে তারা কার্যক্রম বাস্তবায়ন না হইলে তারা প্রয়োজনে ইফতার এবং সেহরি পর্যন্ত রাজপথে করবেন বলে তারা বক্তব্য দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তারা একটি তুখর যে সংগ্রাম গড়ে তুলেছে সেই তুখর সংগ্রামে আমি কিছু কথা বলতে চাই। এই যে বোঝাই ভুল হচ্ছে নিজেদের মধ্যে। সবাই কথা শুনো ভাই, কথা শুনো, একটু চুপ করি আমরা সবাই, একটু চুপ করি। বোনেরা আমার চুপ করি, ভাইয়েরা আমার একটু শান্ত হই, একটু কথা শুনি। আমার বোনরা চুপ করেছে, ভাইয়েরা একটু চুপ করে। হ্যাঁ, কথাটা একটু আমি বলি, তারপরে বলেন। সবাই একটু চুপ করি, আমরা একটু কথা শুনি এবার। আমি আপনাদের বাইরে আমি আপনাদের বাইরের কেউ না, আমি আপনাদের ভিতরের লোক, আমি আপনাদের ভাই, ঠিক আছে? আমার নিজেরও একটা মন আছে, এইসব বিষয় আমি মানতে পারি না। আমাকে একটু হেল্প করেন, আমি এখানে নিজের নিশ্চয়তা দিচ্ছি
ঠিক আছে? আল্লাহ আর আপনাদের দোয়া দুইটা আমার সাথে আছে, যদি থাকে এর বিচার দ্রুত হবে, কোর্ট সেটা নিশ্চিত করবে, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। 6 মাস, শোনেন আমি মাত্র কথা বলে আসলাম কিছু বিচারকের সাথে, ঠিক আছে? 6 মাস সরকার বেঁধে দিতে পারে, কিন্তু প্রসিডিউরটা যদি আপনারা আমাদেরকে দ্রুত করতে দেন তাহলে সেটা 15 দিনও করা সম্ভব। এই যে বললাম তো সম্ভব, 15 দিনও সম্ভব, আর সরকার বলছে সর্বোচ্চ 6 মাস। এতদিন এখন যদি পুরাতন জিনিস তারা না যাবে, এটা প্রসেস, সেনাবাহিনীর সুযোগ দাও, ফাঁসি দেওয়া যায় না, আর একটা কথা আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ সংবিধানের 9-এর 1 ধারা সংশোধনী অনুচ্ছেদে ধর্ষণের যে রায় আছে মৃত্যুদণ্ড কিংবা সশ্রম সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড, বাংলাদেশ সংবিধানের 9.1 ধারা সংশোধনী অনুচ্ছেদে যে রায়ের ধর্ষণের বিরুদ্ধে যে রায়ের কথা বলা আছে মৃত্যুদণ্ড এবং সশ্রম কারাদণ্ড, আপনি আপনার ক্যারিয়ারে এরম রায় কবে দেখেছেন? আপনারা আমাকে এখানে কয়বার দেখেছেন? আপনার কাছে আমার একটি প্রশ্ন, স্যার আমরা জানি 2020 সালে ঢাকাতে একটা প্রাক্তন মামলার আসামি ধরা পড়ে, তিনি শনিবারে ধরা পড়ে এবং পরের শনিবারে তার ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশের বুকে ধর্ষণের পরে আজকে 3 দিন পার হয়ে যাওয়ার পরে কেন তার আইনে এত বিলম্ব হচ্ছে? স্যার আমার আরো একটি প্রশ্ন, স্যার ইতিমধ্যে আমরা দেখেছি, স্যার প্লিজ একটি প্রশ্ন, বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশে শুধু না এই মাগুরার বুকে মাদক ব্যবসায়ীদের জন্য খুব বিশৃঙ্খলা হয়ে যাচ্ছিল, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী 1 রাতের ব্যবধানে তাদেরকে গ্রেফতার করে দিয়েছিল। আজকে কিসের সমস্যা? স্যার আমরা দেখেছি বাংলাদেশের জেলখানা থেকে মামলার আসামি পর্যন্ত পালিয়ে যায়। এখন সবাই একটা কথা, ধর্ষকের ফাঁসি দিন, আমাদের সবার ফাঁসি দিন। এইটা দায়িত্ব কিন্তু আমাদের সবার উপর আছে। আমি
এই জন্যই আপনাদের আওতাধীন এরিয়ার মধ্যে তনু হত্যার আজকে 6 বছর। সেই আমরা কি করে আশা করব যে 6 মাসের মধ্যে এটাকে চালাতে হবে? সেটার উত্তর দিতে হবে। এই বিচার দেখছি কোন পরিবারের আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য লঙ্ঘন ঘোষণা। আজকে আমরা আমাদের আন্দোলন এখানে সমাপ্ত করবো। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের লঙ্ঘন করতে পারি। আরেকটা বিষয়, এইখানে কোনো বছরকে দেওয়া হবে না। আপনি ছাত্রলীগ স্বেচ্ছাসেবীকে যদি কাউরে পান তাহলে আমাদের ব্যবগত করবে, তাহলে আমরা ধরে পুলিশের কাছে দিয়ে দেবো। আমাদেরকে বলেন বাইরে তুলে দেন, ঠিক আছে? এরকম কাউকে পাইলে আমার হাতে তুলে দেন। আপনাদের সময়টা দেওয়া হচ্ছে, সময়টা জানাই দেওয়া হচ্ছে, আপনাদের সময়টা দেওয়া হচ্ছে নম্বর সকাল 10টায়। সকাল 10টায় সরকারি কলেজ থেকে লং মার্চ শুরু হবে। আগামীকাল 10টা থেকে লং মার্চ শুরু হবে মাগুরা সরকারি কলেজ থেকে। ভাই ঘোষণা করে আজকে থেকে লং মার্চ। এই লং মার্চ কি কালকে নাকি আজকে? আমি এই লং মার্চ কি কালকে না আজকে? এই লং মার্চ কি সন্ধ্যায় নাকি এখন? তুমি কে আমি কে? এটা
সোনার বাংলা দর্শকদের ঠাঁই নাই। আজকের থেকে হবে। এই সবাই শুনেন, আমাদের আসিফ মাহমুদ ভাই যেমন 4 আগস্ট বলেছিল 6 তারিখ অর্থাৎ পরশুদিন নয়, কালকে লন্ডন টু ঢাকা মনে আছে? একইভাবে আমরা বলতে চাই কালকে নয়, আজকে লন্ডন টু ঢাকা বিপ্লবীরা ভাই ও বোনেরা, আপনাদের দাবি কি আজকে থেকে এখন থেকে লং মার্চ? সবাই একমত? ইনশাল্লাহ এখন থেকে লং মার্চ। মাগুরাবাসী সামনে আসেন। মিডিয়ার লোকেরা সবাই শোনেন, একটু 1 মিনিট। মাগুরাবাসী কি দর্শকের পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দিবে? দর্শকের পক্ষে কি কোনো উকিল দাঁড়াতে পারে? এই উকিল দর্শকের পক্ষে দাঁড়াবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সবাই রাখে আমার সোনার বাংলা দর্শকদের ঠাঁই নাই। আমার সোনার বাংলা দর্শকদের ঠাঁই নাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই। আমার সোনার বাংলা দর্শকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দর্শকদের বিরুদ্ধে আচ্ছা শোনেন, সেটা হচ্ছে যে আয়নামোর দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ স্থান, বুঝতে হবে কথা। এখানে যদি আমরা অবস্থান করি, ওইখানে হেভি গাড়ি চলে। আরেকটা বিষয় হচ্ছে যে ওইটা 6টা রাস্তার মাথা, সাধারণ জনগণের আমরা দুর্ভোগ করতে যাচ্ছি না। থেকে এই দিক চৌরঙ্গিতে অনেক রাস্তা আসা যাওয়া করা, আমরা এখানে অনির্দিষ্টভাবে জনগণ
তাদেরকে নিয়ে আমি মাঠের মধ্য থেকে নিয়ে ওই সেকেন্ড অফিসার তো দর্শক মসজিদের না আমরা অন্তর ভাই দর্শক আমরা দেখতে পেয়েছি এখানে যে উদ্বুদ্ধ জনতা, ছাত্র সমাজ এবং সুশীল সমাজ তারা এখানে অবরুদ্ধ করেছিলেন রাস্তায় এবং সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশ বাহিনী সঙ্গে তারা কথা বলেছে এবং এখন থেকেই তারা লং মার্চ ঘোষণা করেছেন। তারা মাগুরার যে ঐতিহ্যবাহী ভাইনার মোড়, যেখানে দক্ষিণবঙ্গ সহ সমস্ত জেলার গাড়ি ঢাকাতে চলাচল করে, তো সেই জায়গাতে তারা অবরোধ করবেন। সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন, মাগুরা নিউজ টিভির পাশে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সেখানেই শেষ করছি। মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে। ধন্যবাদ সবাই।